ব্লগ আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আজকে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে দুপুর 2টো বাজে। তো জানা দেখো চান টান করে ড্রয়িং নিয়ে বসে পড়েছে। সবাই জানা দুপুরবেলা ড্রয়িং করে। তা মামা আসায় আবার একটু দুষ্টুমিটাও করছে, মামার সাথে খেলাধুলোয় ব্যস্ত। দেখো ড্রয়িং করতে চাইছে না, মুড অফ জানার, তাও কিছু কিছু করেছে, তাই আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আর দেখো ওর মামাও বসে রয়েছে, ও ড্রয়িং করছে তাই দেখছে। আর ছোটো মেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি কি করব বলো তো, আজকে আমি বিকেলবেলা একটা কিছু তৈরি করব, তো সেটা নিয়েই আজকে আমার ব্লগটা। তো তার জন্য আমি কিছু এখন রেডি করে রাখবো, মানে কিছুটা কাজ এগিয়ে রাখবো যাতে আমার হেল্প হয়। আর তা সব কমপ্লিট করে তোমাদের সঙ্গে আসছি আমি একটু পরে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো, আমি ছাদে চলে এসেছি। এখন বিকেল 4:30 বেজে গেছে। আচ্ছা, তো 4:30 বেজে গেছে। ঘুমটুম পাড়িয়ে তারপরে চান করলাম, ঘর দোর সব পরিষ্কার করে চান টান করে পুজো দিয়ে মেয়ে আবার উঠে গেল, মেয়েকে তুললাম, খাওয়া দাওয়া হলো, সব হলো। এখন বিকেল, তো এখন বিকেলে আমি আবার চলে আসলাম তোমাদের সামনে। আজকে আমি একটা সন্ধ্যের সময় একটা জিনিস করব, কি বলো তো, ভাবছি বেশ ঠান্ডা ঠান্ডা আছে, একটু মোমো বানাই। সেই পাহাড়ে গিয়ে মোমো খেয়েছি, হ্যাঁ সেদিন মেলায় গিয়েও খেয়েছিলাম মোমো। তো ঘরে আমার অত বাইরের মোমোতে না পোষাচ্ছে না, ভাবলাম একটু ঘরেই তাহলে একটু ট্রাই করি। তো ঘরেই বানাবো, তার জন্য আমি কিছু জিনিস দুপুরবেলায় রেডি করে রেখেছি। কি বলো তো, যেমন চাটনিটা, তারপরে মোমোর যে ময়ানটা হয়, মোমোর যে পুরটা হয়, সব রেডি করে রেখেছি। এখন আমি স্যুপটা করব আর হচ্ছে মোমোটা বানাবো। তো মোমো বানানোটা রেসিপি আমার 2টো রেসিপি রয়েছে আমার ভিডিওসের মধ্যে, তোমরা দেখতে পাবে। আর আমি যে মোমোর আমার A to Z রেসিপিটা আমি তোমাদের জন্য, তোমাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে তোমাদের আর খুঁজতে না হয় ভিডিওটা পাওয়ার জন্য। তো এখন আমি কি করব বলো তো, এখন গিয়ে আমি স্যুপটা বানাবো। স্যুপটা বানিয়ে তারপরে সন্ধ্যের সময় গরম গরম মোমো বানানো হবে। তো তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই দুপুরবেলা কিছু টাইম আমি ওগুলো করে রেখেছি, কারণ একার হাতে বোঝোই তো, একবারে করলে আমার রাত হয়ে যাবে করতে করতে। তার জন্য দুপুরবেলা কিছু করে রেখেছি। এখন মোমোর সব ইনগ্রিডিয়েন্টসগুলো মানে সব কিছু করা রয়েছে স্যুপের জন্য। এখন শুধু যাবো আর বানাবো, তো তোমরা সবটাই দেখতে পাবে। তো দেখো, এখন আমি ছাদে এসেছি। আর ওই দেখো জানা জয় কি করছে, খেলছে, দেখো বল খেলছে ওরা। তো দেখো কি মানে আজকে একটু ঠান্ডা কমই লাগছে, ওদেরকেও আজকে সোয়েটার কিছু পরায়নি। তো দেখো 2 মেয়ে খেলছে, আর এদিকে ওর মামা ভিডিও শ্যুট করে দিচ্ছে। তো দাঁড়া, ওর মামাকে একটু দেখাই তোমাদের। তো এই দেখো, ওর মামার সাথে ওরা খেলা করছে। আর জয় এখানে দাঁড়িয়ে, জয় কি করছো? আর এই দেখো, এই দেখিস বল যেন বাইরে না পড়ে, সাবধান। ওরে বাবা, কি খেলছে। তো দেখলে ওরা খেলা করছে। আর এখন আমিও নিচে যাব, আর থাকবো না, কারণ গিয়ে আমার বানাতে হবে সব কিছু। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমার এখানে কি হয়েছে। এখানে কালকে তোমরা দেখলে ভিডিওতে যে সমুদ্রের মাছ করেছিলাম, তো সেই মাছটা করতে গিয়ে আমার তেল ছিটে উঠেছে। দেখো কি অবস্থা হয়েছে, পুরো ঠোসা পড়ে গেছে, দেখো পুরো লাল হয়ে গেছে। তো খুব জ্বালা করছিল যেদিনেই এটা ফেটে যায়, তো খুব ব্যথা করছিল। এখন একটু ঠিক আছে, কিন্তু একটা দেখো কীরকম একটা হয়ে রয়েছে। তো যাই হোক, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এখন নিচে যাই, আমারও জামা কাপড় সব তোলা কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে করতে হবে সব কিছু, একার হাত বোঝোই তো। তো চলো, ওই দেখো মামা কি করছে, ভাগ্নিদের সাইকেল উঠে দেখো বসে রয়েছে। এই নাম সাইকেল থেকে, ভেঙে যাবে সাইকেল। অনেক বানানো হয়ে গেছে দেখো থালায়। তো ঠিক আছে ফ্রেন্ডস, চলো যাওয়া যাক। তো গাইস দেখো, অনেক বানানো হয়ে গেছে দেখো থালায়, অনেকগুলো বানিয়ে নিয়েছি। এখন এতে পুর ভরতে হবে। দেখো অনেকগুলো বানানো হয়ে গেছে, এখন রেখে দিয়েছি, এখন এতে পুর ভরতে হবে। আর একটা বাকি আছে বানানো, একটা বানিয়ে পুর ভরে তারপর স্টিমে বসাতে হবে। পুরটাও রেডি আছে, তো তোমরা দেখতে থাকো।
দেখা যায়। আর এদিকে দেখো চা হচ্ছে, র চা। দুধ চাটা কেউ খেতে চাইছে না, এখন র চাই করছি। আর এদিকে বেলছি। দুটো কাজ একসাথেই করতে হচ্ছে, কি করব বলো একার হাতে। তো এর আগে আমি করেছি কি গ্লাস দিয়ে কেটেছি, তো এবার আর গ্লাস দিয়ে আমি কাটলাম না, ছোট্ট ছোট্ট করে টুকরো টুকরো করে তারপরে আমি বেললাম। দেখি কীরম হয়। আমার মনে হচ্ছে এটাও ওটা একই টাইম লাগে, দুটোই একটু ট্রাই করে দেখছি। আমার আগের যেটা ভিডিও তাতে তোমরা দেখতে পাবে যে আমি গ্লাস দিয়ে কেটে কেটে করছি। তো সেই ভিডিও আর কি লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা প্লিজ দেখে নিও। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো তোমরা। তো এই দেখো এখানে আমি চাটনিটাও করেছি। দেখো টমেটো এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে বলে কালারটা অতটা ভালো আসেনি। আর এইদিকে দেখো পুরটাও রেডি করেছি, পুরে যা যা দিতে হয় সব কিছু দিয়ে পুরটা রেডি, চাটনি রেডি। এখন মোমোর যা বানানোর ওটা বানিয়ে তার পুর ভরবো, তারপর লাস্টে আমি স্যুপটা করব। তো স্যুপের রেসিপিটা আমি তোমাদের দেখাবো, তো তার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো ফ্রেন্ডস, এখানে মোমো আমি রেডি করে ফেলেছি। আমি যে গাবলাটায় বসাবো, কারণ আমার তো এখানে স্টিম নেই আর কি, স্টিম কুকটা যেটা বলে সেটা নেই। তো আমি এভাবেই করি। আগের রেসিপিতে তোমাদের যেটা আমি লিঙ্ক দেবো তাতেও দেখবে আমি এভাবেই করেছি, আর খুব ভালো মোমো হয়। তো দেখো মোমোটা আমি বসিয়ে দিয়েছি। এখন আমি কি করবো বলো তো, আমার সেই স্যুপের রেসিপিটা তোমাদের দেখাবো। স্যুপটা করব, এক সাইডে হতে থাক, মোমো হতে থাক আস্তে আস্তে, আর এই সাইডে আমি স্যুপটা করছি। তো দেখো আমি চিকেনটা সেদ্ধ করে নিয়েছি, কিছু চিকেন। সেই চিকেনের দেখো স্টকটা আমি রেখেছি এক পাশে, আলাদা করেছি, এক পাশে চিকেন এক পাশে স্টক। আর এখানে দেখো নিয়ে নিয়েছি গাজর কুচি, আর এখানে পেঁয়াজ কলি, পেঁয়াজ, ধনে পাতা আর সামান্য কাঁচা লঙ্কা। আর সেই চিকেন সেদ্ধ যেটা দেখলে তার কয়েক টুকরো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি আমুলের। আর এই দেখো ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো। তো এই হচ্ছে আমার ইনগ্রেডিয়েন্টস। আর আমি একটা ডিম নিয়ে নিয়েছি, একটা ডিম নেওয়া হয়েছে। আর এখানে দেখো লবণ, লবণ তো লাগবেই, লবণ না দিলে তো কমপ্লিটই হবে না। আর এখানে নিয়ে নিয়েছি আমি ভিনিগার। আরেকটা জিনিস দেবো, সয়া সস। তো আমার এখানে আনতে মনে ছিল না, তো আমি তোমাদের বলে দিচ্ছি। এই দেখো কড়াইটা হিট হয়ে গেছে। তো এখন কড়াইটা হিট হওয়ার পরে দেখো আমি এতে কি দিয়ে দিলাম, বাটার দিয়ে দিয়েছি। বাটার দেওয়ার পরে যে চিকেনটা আমি ছাড়িয়ে রেখেছিলাম সেদ্ধ চিকেনটা, তা আমি একটু দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করব। আর সামান্য একটু এতে লবণ দেবো। তো নাড়াচাড়া করি, কারণ এটা তো সেদ্ধই আছে, জাস্ট একটু বাটারের সঙ্গে চিকেনটা একটু মিক্সড হবে, এই হচ্ছে ব্যাপার। তো নাড়াচাড়া করে দেখো এর মধ্যে আমি সেই চিকেন স্টকটা আলাদা করে রেখেছি, চিকেন থেকে সেই স্টকটা আমি ঢেলে দিচ্ছি। তো চিকেন স্টকটা ঢেলে দেওয়ার পরে আমি বেশ খানিকটা সময় নাড়তে থাকবো। দেখো কড়াইতে আবার চিকেনটা লেগে লেগেও যাচ্ছে, তার জন্য আমি ভালো করে একটু নাড়বো। তো নাড়া যে কমপ্লিট হয়ে যাবে, মানে এই স্যুপ মানে একটু ভালো করে মাখতে হবে, মানে একটু মাখিয়ে মাখিয়ে সুন্দর করে নাড়তে হবে। তো দেখো জলটা আমার গরমই হয়ে গেছে, গরমই ছিল, তার জন্য বেশি ফোটাইনি। তার আগেই আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সব কিছু থালা সমেত আমি ঢেলে দিলাম, তোমরা দেখলে। এখন আমি একটু ভালো করে নাড়বো। আর একটু চিকেন স্টক আমার ছিল বেঁচে, তাই আমি আবার দিয়ে দেব এর মধ্যে, কারণ ভেজিটেবলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি দেখো ওই স্টকটুকুও দিয়ে দিয়েছি। এখন বেশ খানিকটা হয়েছে। তো এখন আমি ভালো করে একে নাড়ছি। নাড়ার পরে দেখো এতে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো দেবো পরিমাণ মতো, ওই তোমাদের বলছি 1 চা চামচ দিলেই হয়ে যাবে। চায়ের যে চামচ তার 1 চা চামচ দেবে। আর দেখো ওতে দিচ্ছি আমি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগেও কিন্তু আমার স্টকে লবণ দেওয়া ছিল, তো সেই পরিমাণটা বুঝেই কিন্তু লবণটা অ্যাড করতে হবে। তারপরে দেখো এক এক করে আমি ডিমটা দিয়ে দিচ্ছি, যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম। এখন এটা আমি ভালো করে মিক্সড করবো, না হলে ডিমটা এক জায়গা দলা হয়ে যেতে পারে, মানে এক জায়গা জমে যেতে পারে। তার জন্য আমি ভালো করে মিক্সড করব, ভালো করে নাড়তে হবে। তো তারপরে দেখো আমি নিয়ে নিচ্ছি 1 ছিপি ভিনিগার। তো ভিনিগার নিয়ে নিয়েছি 1 ছিপি। তারপরেও আমি ভালো করে নাড়বো। দেখো ডিমটা ভালো করে নাড়ার ফলে দেখো ডিমটা পুরো একদম মানে জলের মধ্যে ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, পুরো একদম দেখতেও ভালো লাগছে। তার মধ্যে দেখো 1 ছিপি আমি নিয়ে নিচ্ছি সয়া সস।
তো সয়া সসটাও আমার ভালো করে মিক্সড করতে হবে। তো দেখো ভালোভাবে এখন আমি ফুটতে দিচ্ছি, একটু সময় রেখে দিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে ফুটছে। এখন আমি একটা বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছি। তাই আমি এখন দিয়ে খুব ঘন ঘন নাড়তে হবে, না নাড়লে এটা জমে যেতে পারে। তার জন্য দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ভালো পরিমাণে নাড়তে হবে। মানে একটু সময় নাড়া বন্ধ করলে এটা জমে যাওয়ার সম্ভাবনাটা থাকে। তার জন্য খুব ভালো পরিমাণে নেড়ে লাস্টে কী করছি দেখো, আমি একটু ধনেপাতা কুচি অ্যাড করছি, কেউ না চাইলে নাও দিতে পারে। আর দেখো আমি তারপরে বাটার অ্যাড করছি। বাটার কিন্তু প্রথমে আমার একটু দেওয়া হয়েছিল, দেখলে তোমরা, তারপরে আমি দিলাম। তো দেখো লাস্ট মোমেন্ট আমার হয়ে গেছে, একটু বাটারটা অ্যাড করেই তারপর আমি নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়েও নিয়েছি বাটিতে, আমার হয়ে গেছে। তো এটাই ছিল আমার ভেজিটেবল চিকেন পুরো মিক্সড, যেটাকে বলে মিক্সড স্যুপ। তো খেতেও দারুণ হয়েছিল, পুরো মানে কি বলবো, টেস্টটা অসাধারণ হয়েছে, পুরো মনে হয় রেস্টুরেন্টকে হার মানাচ্ছে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমি থালায় থালায় বেড়ে নিয়েছি। তবে মোমো এখনও হচ্ছে, কিছু কিছু হচ্ছে, আর যা যা হয়েছে তাই আমি নামিয়ে সার্ভ করে ফেলেছি, না হলে ঠান্ডা হয়ে যাবে। তো দেখো এইদিকে আরও মোমো হচ্ছে, আর ওইদিকে যা আমি আগে বসিয়েছি তাই আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আমি সার্ভ করলাম। দেখো এখন সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। ওইদিকে বর খাচ্ছে, এইদিকে মেয়ের মামা সবাই মিলে খাচ্ছে, খুব এনজয় করে খাচ্ছে। দেখো জয়ও খাচ্ছে, জয় আগে একটু সেই সস খেয়েছে, সস খেয়ে একটু ঝাল লেগে গেছে, তাই দেখো জামা টামায় পুরো মেখে দিয়েছে সসে। আর জয় স্যুপটা খুব ভালো খায়, তার জন্য স্যুপে আমি ঝালটা কমই দিয়েছি। আর গোলমরিচ গুঁড়োর ঝাল তো অতটা ঝাল মনেও হয় না। আর কাঁচা লঙ্কা আমি একদমই সামান্য দিয়েছি, না দেওয়ার মতো, জাস্ট ফ্লেভারের জন্য একদম অল্প ইউজ করেছিলাম স্যুপে কাঁচা লঙ্কা। তো দেখো জয় একটু মোমো খেয়েছে, কিন্তু একটু সসটাও খেয়েছে। আর ওদের কাছ থেকে আমিও একটু গরম গরম খেয়েছি, অল্প একটু, মানে খাচ্ছি আর রান্না করছি, এমন হচ্ছে ব্যাপার। দেখো জয় পুরো ঝালে কেমন করছে, তাও দেখো স্যুপ খাচ্ছে। দেখো বাটিতে চুমুক দিয়ে জয় স্যুপ খাচ্ছে, ও স্যুপটা ভীষণ ভালোবাসে খেতে। আর কদিন পাহাড়ে থেকে ওর আরও অভ্যেস হয়ে গেছে খাওয়া, প্রত্যেক দিন সকালবেলা মোমো দিয়ে ব্রেকফাস্ট হয়েছিল। তো গাইস দেখো মোমো বানানো তো কমপ্লিট, দেখলে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও বরের কাছ থেকে একটু খেলাম, ভাইয়ের কাছ থেকে একটু খেলাম, এই খেয়ে আমারও মোটামুটি পেট ভরে গেছে। তাও আবার এখন একটু 3-4 পিস নিয়ে বসে পড়েছি, কিছু খাচ্ছি। হঠাৎ মনে পড়লো আমি তো ভিডিওটা করিনি, তার জন্য খেতে খেতে আবার ভিডিওটা করছি। তো তোমরাও চলে এসো খাওয়ার জন্য। এই দেখো, আর আমি স্যুপের পুরো বাটি সমেত নিয়ে বসে পড়েছি। দেখো এইটুকু আছে, আর একটু রয়েছে, মেয়ের জন্য তুলে রেখেছি, ও আবার স্যুপটা খুব ভালোবাসে তার জন্য। তো সত্যি আজকেরটাও ভীষণ ভালো হয়েছে মোমো, সবাই খেয়ে প্রশংসা করলো। চাটনিটা ভীষণ ভালো হয়েছে। চাটনিটার মধ্যে টমেটোর মধ্যে আমি আবার একটু ধনেপাতা অ্যাড করেছি, ধনেপাতা টমেটো দুটোরই ফ্লেভার আসছে, খুব ভালো লাগছে। আর আমার রেসিপিগুলো তোমার, আমি সেটা আগেও বলেছি, মোমো রেসিপিটা আমি আমার ডেসক্রিপশন আর কি বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও। আশা করছি তোমাদের হেল্প হবে, সবাই পারো, তবে অনেকেই আবার কিছু ভিন্ন প্রসেসেও করো, তবে আমি আমার প্রসেসটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তুমি খেয়ে দেওয়া জানাকে পড়াতে বসাবো, পড়িয়ে টড়িয়ে যে নাচতে কী করা যায় দেখি। তো তোমরা দেখতে থাকো। তো গাইস দেখো রাত হয়ে গেছে, এখন রাত 9:30 বাজে। তো কারোই পেটে খিদে নেই, মোমো খেয়ে সবারই পেট ভরা রয়েছে। তো দেখো এর জন্য শুধুমাত্র ভাত বসিয়েছি। দেখো খুব গরম, আলু সেদ্ধ, ভাত আর ডিম সেদ্ধ এই বসিয়েছি। আর কিছুই আজকে আর করবো না, সেদ্ধ ভাতই হবে। তো এই আর কি, আর কিছুই বলার নেই। এখন খাওয়া দাওয়া চলবে, আর মেয়েদের খাওয়া দাওয়া মানে তোমরা তো সেই ভিডিও দেখেছো আগে, যে খাওয়া দাওয়া নিয়ে ওরা কি বিরক্ত করে। তো তার জন্য এখন আর কথাও বাড়াতে পারছি না, ঘুমও চলে এসছে আমার। কিন্তু মেয়েদেরকে না খাইয়ে আর মানে নিজেরও খেতে হবে দুটো, আর এসব না করে তো আর ঘুমানো যাবে না। তো এখনও দেখো জানা পড়ছে, জানার এখনও পড়া কমপ্লিট হয়নি। দেখো 9:30 বেজে গেছে, আর জানা দেখো এখনও পড়ছে। ওই দেখো জানা এখনও পড়ছে, আর ওই দেখো জয় বসে রয়েছে, আর ওই দেখো মামা। তো অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া, তারপরে ঘুম।
তো আর কিছুই বলার নেই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আমার চ্যানেলটিকে তোমরা এগিয়ে যাওয়ার জন্য হেল্প করো। আমার চ্যানেলে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো, তাহলে ভিডিওগুলো দেখার আগে আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করো। আর সবার আগে আমার ভিডিওগুলো ভালো লাগলে দেখার পর একটা লাইক করো, কমেন্টস করো যে তোমাদের কেমন লাগলো। আর অবশ্যই অবশ্যই বলবো না, যদি বেশি ভালো লাগে শেয়ার করো। তো চলো এখন টাটা বাই বাই করছি, কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা, গুড নাইট।